বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। তোমরা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশের আইকন বেল বাটন বাজিয়ে দেবে এবং শেয়ার করে দেবে। আজকে আমি তোমাদের জন্য একটা বন্ধু, একটা মানুষ, সত্যিকার একজন বন্ধু, সত্যবাদী বন্ধু কি সেই বিষয়ে আমি তোমাদের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এটা যশোর এবং সিলেট বোর্ডে 17-19-2019 সালে এসএসসি জেএসসি পড়েছে, যার জন্য আমি এটা উভয় ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা 2024 পরীক্ষা দেবে তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমি এই ক্লাসটাকে নিয়ে এসেছি। তোমরা গুরুত্ব সহকারে অবশ্যই ক্লাসটা দেখবে। আমি যে কথাগুলো বলেছি সেইগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং তোমাদের এই কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনো তাহলে ইনশাআল্লাহ তোমাদের শূন্যস্থান পূরণ উইদাউট ক্লু শূন্যস্থান পূরণ করতে কোনো সমস্যা হবে না। আমি যেখানে একটা তৈরি করব সেখানে কি হবে না হবে সেটা তোমাদের অবশ্যই জানতে হবে। তারপরেও দেখো এখানে ভালো করে খেয়াল করো, দেখো ট্রু ফ্রেন্ড, একজন সত্য বন্ধু, ইজ অ্যাসিড মানে সম্পদ। এখানে দেখো এ ব্যবহার আছে, এটা ভাওয়েল। এখানে ইজ ভার্ব রয়েছে। এখানে দেখো অ্যাসেটটা নাউন, যেটা ভার্ব বসেছে। তাহলে এখানে কি ব্যবহার করতে হবে? নাউনের আগে যেন কি বসে? অ্যাডজেক্টিভ বসে। কি বসে? অ্যাডজেক্টিভ বসে। অর্থাৎ ইজ ইজ যখন রয়েছে তাহলে এখানে তাহলে একটি সম্পদ হবে। একটি কি হবে? একটি সম্পদ হবে। একজন সত্যকারের বন্ধু কি হবে? একটি সম্পদ। তাহলে এখানে আর্টিকেল বসবে, অর্থাৎ এ যখন রয়েছে তাহলে এখানে আর্টিকেল অ্যান বসবে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এ কনসোনার যে জন্য অ্যান ব্যবহার করা হয়েছে, তাহলে এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। দেখো তাহলে এখানে অ্যান, যেহেতু আর্টিকেলগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, তারপরও অতিরিক্ত হিসেবে ব্যবহার করে এখানে অ্যানটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো হি স্ট্যান্ডস, এখানে ভার্ব, স্ট্যান্ডস এখানে হিজ ফ্রেন্ড ইন টাইম ড্যাশ ডেঞ্জার। তাহলে এই সেন্টেন্সের ভিতরে গ্যাপ রয়েছে দুইটা। অর্থাৎ দেখো হি স্ট্যান্ডস এটা ভার্ব, হিজ ফ্রেন্ড ইন টাইম। তাহলে হিজ ফ্রেন্ড এখানে যেহেতু একটা গ্রুপ ভার্বের ব্যাপার আছে, সে স্ট্যান্ড মানে দাঁড়ায়, সে দাঁড়ায়। হিজ ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ড তার বন্ধু। তাহলে স্ট্যান্ডস বাই, যেটা এটা বাইটা কি, যখন এখানে বাই ব্যবহার করা হবে বাইয়ের অর্থ মাধ্যম হয়ে যাবে, এটা প্রিপোজিশন বাই হবে। তাহলে স্ট্যান্ডস বাই মানে পাশে দাঁড়ানো। এই যে বাইয়ের অর্থটা এখানে পাশে, সে পাশে দাঁড়ায়। কার? হি স্ট্যান্ডস বাই, সে পাশে দাঁড়ায় হিজ ফ্রেন্ড তার বন্ধু। তাহলে সে তার বন্ধুর পাশে দাঁড়ায় কখন? ইন টাইম সময় মতো, ড্যাশ এখানে ডেঞ্জার, এখানে ডেঞ্জার। তাহলে দেখো বিপদের, তাহলে এখানে ইন টাইম, এখানে টাইমও দেখো, এখানে ভালো খেয়াল করে দেখো এই দুইটার ভিতরে এটাও নাউন এটাও নাউন, এর ভিতরেও অ্যান ব্যবহার করা হয়েছে। এবং ডেঞ্জার, ডেঞ্জারও নাউন এবং টাইমটাও নাউন। তাহলে এখানে একটা প্রিপোজিশন অবশ্যই বসবে, অর্থাৎ অফ বসবে, অফ বসবে। অর্থাৎ বিপদের, দেখুন এই অফের ব্যবহারটা এ র বা এর মতো হয়ে গেল। অর্থাৎ বিপদের সময় একজন বন্ধু তার পাশে দাঁড়ায়। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ। তারপর দেখো হি ইজ নট ড্যাশ গ্রেডি। এখানে দেখো গ্রেডি পার্সন, এখানে ভালো করে খেয়াল করে দেখো, এখানে পার্সন নাউন, গ্রেডি অ্যাডজেক্টিভ।
গ্রেডি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে সে নয়, হিজ নট, নটের পরে যেটা ব্যবহার হয় সেটা, নটের পরে যেটা ব্যবহার হয় সেটা সেন্টেন্সের নট ব্যবহার করা হয় অ্যাডভার্ব হিসাবে। তাহলে অ্যাডভার্ব হিসাবে যখন হয়েছে গ্রেডিটা, এখানে যখন গ্রেডি এটা অ্যাডজেক্টিভ, এবং এখানে যে এটা ব্যবহার হয়ে যাবে, তাহলে ইজ নট গ্রেডি পারসন, সে কখনো সে লোভী হয় না, একজন ব্যক্তি সে কখনো লোভী, একজন সে ব্যক্তি কখনো লোভী হয় না। গ্রেডি, গ্রেড মানে লোভ, গ্রেডি মানে এটা অ্যাডজেক্টিভ, লোভা মানে লোভের যে লালসা ওইটা সে কখনো হয় না, এ গ্রেডি। আসলে এটা বুঝতে পেরেছ? এখন দেখো, হি ড্যাশ ওয়াইজেস ফর দ্য ওয়েলফেয়ার অফ ড্যাশ ফ্রেন্ড। তাহলে এখানে দেখো, ওয়াইজ মানে ইচ্ছা করে, সে ইচ্ছা করে কি, ফর দেয়ার ওয়েলফেয়ার, কল্যাণের, অফ ড্যাশ। তাহলে এখানে ফ্রেন্ড আছে, এখানে ফ্রেন্ড আছে, অফ বসেছে, তাহলে অফের পরে এখানে যে ফ্রেন্ড আছে অফের পরে অবশ্যই একটা ফ্রেন্ড তো আসেই, এটা নাউন তো আসেই, এর আগে কখনো এটা অবজেক্ট বসবে না, কারণ এখানে অবজেক্টের, এখানে অফ অ্যাডজেক্টিভ হবে না, এখানে এখানে এটা পসেসিভ নাউন হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। পসেসিভ অ্যাডজেক্টিভ কেমন হবে, যখন ফ্রেন্ড নাউন, এটা আমি তো পরে বোঝাই আসছি। তাহলে এখানে দেখো, এইটাকে সে ওয়াইজেস, সে কামনা করে, সে কি করে, কল্যাণ কামনা করে তার বন্ধুর। এখানে ওয়াইজেস যেটা রয়েছে সে সব সময়, এখানে অলওয়েজ হবে, অলওয়েজ, WAYS, অলওয়েজ। এটা ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব, ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব মানে সে সময়ে বোঝান, সময় কি, সে সব সময়, অলওয়েজ মানে সব সময়, সে সব সময় কামনা করে কল্যাণে, ফর দ্য ওয়েল, কল্যাণের, অফ। এবার দেখো এখানে ফ্রেন্ড, তোমাদের হয়তো অনেক সময় মনে হবে যে ফ্রেন্ড তো বসে গেছে, নাউন তো বসে গেছে, তাহলে এর আগে আবার কি বসে, আবার নাউন কেন বসবে, কারণ এটাকে যখন অফ হিজ ফ্রেন্ড, এখানে হিজ হবে, এই হিজটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ, নাউনের আগে যদি পসেসিভ মানে বের হয়, হিজ, হিম, হার, দে, দেম, এ অ্যান্ড, অল, দেম, যত ধরনের পসেসিভ আছে বসলি সেটা তখন পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়, অর্থাৎ তখন এই হিজটা পসেসিভ, হিজটা অ্যাডজেক্টিভ এবং ফ্রেন্ডটা নাউন, এটাকে বলা হয়, এটা বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখানে হিজটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়ে গেল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো, বাট ইট ইজ এ ম্যাটার, এই ম্যাটারটা কিন্তু নাউন, ম্যাটারটা নাউন। এখন এখানে ম্যাটারটা, ইট ইজ এ ম্যাটার, এইটা একটা ফ্রেজ ব্যবহার করা হয়, ইট ইজ এ ম্যাটার অফ, এখানে অফ বসবে, অফ বসবে, এটা ফুল ফ্রেজ, ইট ইজ এ ম্যাটার অফ। তাহলে রিগ্রেট, দ্যাট দ্বারা আর একটা সেন্টেন্স যুক্ত হয়েছে, তাহলে দ্যাটের আগে জিনিসটা ভালো করে খেয়াল করে দেখো, যেহেতু এখানে একটা ফ্রেজ হইলেও এখানে আর্টিকেল এ বসেছে, তাহলে আর্টিকেল এ বসেছে, এখানে যদি অফ বসে তাহলে ম্যাটারটা নাউন, ম্যাটারটা নাউন, নাহলে আর্টিকেলটা বসবে না, নাহলে আর্টিকেলটা বসবে না। আর্টিকেল কখনো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কারোর পূর্বে বসে না, সবসময় নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে, সেই সেন্টেন্স নাউন থাকাই লাগবে, না হলে আর্টিকেল ব্যবহার হবে না। তাহলে এ ম্যাটার গেল, অফ বসে গেছে, তাহলে রিগ্রেট এটাও নাউন, অর্থাৎ দুই নাউনের মাঝে আর্টিকেল অফ বসেছে, তাহলে এটা হলো ইট ইজ এ ম্যাটার অফ, একটা ব্যাপার। রিগ্রেট দুঃখে, এটা একটা, কিন্তু এটা দুঃখের অনুতাপের বিষয়, আর ব্যাপারটা বলতে পারো। এবার দেখো, দ্যাট এ ট্রু ফ্রেন্ড, যে সত্যিকারের বন্ধু খুব, ইজ ভেরি, খুব, এখানে দেখো এই ভেরিটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব তো টুডে নাউন, আজ, তাহলে তার আগে কি বসবে, অবশ্যই তাহলে বুঝতে পারতো এটা নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ এবং তার পূর্বে বসবে ভেরি, তাহলে এখানে ভেরি অ্যাডভার্ব, তাহলে ভেরি অ্যাডভার্ব হয়েছে, তাহলে এবং যেহেতু অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে, টুডের আগে যে গ্যাপটা আছে এখানে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। তাহলে একজন
একজন সত্যিকারের একজন সত্যবাদী বন্ধু খুব আজ কি হবে, এখানে এমন একটা শব্দ বানাতে হবে যা খুব পাওয়া যায় না, তা সে পাওয়া যায়নি, একেবারে অকল্পনীয় বিষয়, সেটা হলো কি রিয়ার। আর রিয়ার মানে বিরল। আরে 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 রিয়ার, রিয়ার মানে বিরল, মানে অবাস্তব, পাওয়া যায় না আজকাল। তাহলে আসলে এটা অ্যাডভার্ব হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়ে গেল আজ। দেখো এ সেলফিশ ম্যান ক্যান নট বি এ, এই নটটা দেখো, এটা নটটা অ্যাডভার্ব, বিটা এখানে ভার, এবং এটা বি ভার বলে এটাকে অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করা হয়, ক্যান বি। যখন বিটা ব্যবহার করা হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করা হয়। এখন দেখো তাহলে বলছে একজন সেলফিশ, একজন স্বার্থপর মানুষ কখনো হতে পারে না। ফ্রেন্ড বন্ধু কি হতে পারে না, বিয়ে এখানে টুরু, টুরু মানে এটা, টুরুটা কি অ্যাডজেক্টিভ, টুরুটা অ্যাডজেক্টিভ, টি আর ইউ ই, টুরু। তাহলে একজন সত্যিকারের বন্ধু হতে পারে না, একজন স্বার্থপর মানুষ, একজন স্বার্থপর মানুষ সত্যিকারের বন্ধু হতে পারে না, একজন বন্ধু হতে পারে না। তাহলে এই যখন ব্যবহার করা হচ্ছে, ফ্রেন্ড এখানে নাউন আছে, তাই এটা অবশ্যই এটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হবে, ট্রু মানে এটা অ্যাডজেক্টিভ, তাহলে ট্রু ব্যবহার করা হয়ে গেল। এবার দেখো হি অলওয়েজ, দেখো হি অলওয়েজ, সে সব সময় চিন্তা করে কার, অফ হিজ ড্যাশ ইন্টারেস্ট। তাহলে কার কথা বলা হয়েছে, একজন এখানে স্বার্থপর বন্ধুর কথা বলেছে, একজন স্বার্থপর বন্ধু সে সব সময় চিন্তা করে কি, অফ হিজ ইন্টারেস্ট, দেখো ইন্টারেস্ট, এ ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থ। তাহলে এখানে কার স্বার্থ, এখানে ও ডব্লিউ এন, ও ডব্লিউ এন, তাহলে হিজ অন ইন্টারেস্ট। তাহলে এখানে ইন্টারেস্ট নাউন, এটা অনটা অ্যাডজেক্টিভ, এটা হিজ অন ইন্টারেস্ট। তাহলে সে সব সময় নিজের স্বার্থের কথা চিন্তা করে, সব সময় কি করে নিজের স্বার্থের কথা চিন্তা করে। ওয়ানটা যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে, ভার্ব হিসেবে ব্যবহার করা হবে, তখন সে নিজের অধিকারের কথা বলা হবে, তখন এই ওয়ানের অর্থটা ভার্বে তখন অধিকার আসবে। এখানে নিজের স্বার্থের কথা, সে সব সময় তার নিজের স্বার্থের কথা চিন্তা করে। আশা করি তোমরা এটা অবশ্যই গুরুত্ব সহকারে আমার যে কথাগুলো বলেছি অবশ্যই কর্ণপাত করবে এবং সেই মোতাবেক বোঝার চেষ্টা করবে। তাহলে আশা করি তোমরা এখানে উপকৃত হবে এবং তোমরা এটা বেশি বেশি করে দেখবে।